নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব ধোকার ডালনা বা ধোকার সবজি। একদম সহজ উপায়ে বানাবো। আমি কিন্তু রেডিমেড ধোকা দিয়ে বানাবো, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় ওগুলোতে কিন্তু সব কিছু রেডি করা থাকে। তো একদম সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে একদম মাছ মাংসের স্বাদে বানাবো। একবার দেখতে থাকুন রেসিপিটি। একদম সহজ উপায়ে, একদম আপনারা বুঝতেই পারবেন না যে এত সোজা বা এত সহজে ধোকাটা বানানো যায়। আমি এই যে রেডিমেড ধোকাটা 1 প্যাকেট নিয়ে নিয়েছি, ওজনে 100 গ্রাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন, দরকার হলে 2 প্যাকেট নিয়ে নেবেন। এটা কিন্তু মিক্স ধোসা, দেখুন লেখাই রয়েছে প্যাকেটের মধ্যে। এবার এগুলো মানে এই ভিতরে তো ডাস্ট আছে, কেটে দেখি ডাস্টটাকে একটুখানি আমি মানে এটা ভিজিয়ে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। মানে যতটা ধোকা আছে তার থেকে 1.5 কাপ আমি জল নেব। যেহেতু 100 গ্রাম আছে তো সেই অনুসারে জলটাও আমাকে নিতে হবে। আর এটা ভিজিয়ে রেখে দিলে কিন্তু পাতলা ব্যাটাটা থেকে বেশ ঘন হয়ে যাবে। কী দিয়ে মেশানো থাকে জানি না, তো সব কিছু মশলা এর মধ্যে থাকে। এর আগেও আমি এই ধোকাটা বানিয়েছি, সব কিছু দেওয়া থাকে আর খেতে কিন্তু ভালো লাগে। বাড়িতে যে বেসনের ধোকাটা বানাই তার থেকে কিন্তু এই ধোকাটা খেতে বেশ ভালো লাগে, যেহেতু সব কিছু দিয়ে রেডি করা থাকে। 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে নুনটাকে দিয়ে তারপর মিশিয়ে নেব। মিশিয়ে বেশ 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেবো। এই যে ব্যাটারটা যে পাতলা দেখাচ্ছে সেটা কিন্তু বেশ জমাট হয়ে যাবে। তারপর 20 মিনিট পর একটুখানি কড়াইয়ে নাড়াচাড়া করে তারপর ঠান্ডা করে পিস পিস করে কেটে নেব। এখন আগে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। আর এখানে একটা আমি মশলা রেডি করেছি। মশলার মধ্যে রয়েছে জিরে, রসুন, পেঁয়াজ 1 টুকরো, তারপর রয়েছে টমেটো আর শুকনো লঙ্কা, তারপর কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো। আর এবার দেখুন ব্যাটাটাকে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। গুলিয়ে নিয়ে পর একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দেবো। পরিমাণ মতো নুনটাকে দিয়ে দিচ্ছি। আর নুনটা আমি যেহেতু হাত দিয়ে ব্যবহার করি সেহেতু হাত দিয়েই দেখালাম। আমি কিন্তু চামচে নুনের আন্দাজটা একদম করতে পারি না, প্রত্যেকটা ভিডিওতে প্রায় আমি বলে থাকি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এখানে দেখুন কড়াই একটা বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এবার এই যে গোলাটা তৈরি করেছিলাম সেই গোলাটা নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না একটু শুকনো ভাব হয়ে আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব। আর কতটা আমি জল দিয়েছিলাম আর নিজে নিজে কতটা কিন্তু জমাট হয়ে গেছে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন। এটার ভেতরে জানি না কী দেওয়া থাকে, নিজে নিজেই কিন্তু এটা ফুলে অনেকটাই হয়ে যায়। আর 100 গ্রাম ওজন আছে, 100 গ্রামে অনেকগুলো পিস হবে, মোটামুটি 4 জনের হয়ে যাবে। তো আপনাদের যদি বেশি লাগে তো সেক্ষেত্রে 2 প্যাকেট ইউজ করতে পারেন বা 200 গ্রামের প্যাকেট আনাতে পারেন, তাহলেও হবে। তো প্রায় হয়ে গেছে আমার এই রান্নাটা। এবার আমি একটা থালাতে তেল মেখে রেখেছি, সেই থালার মধ্যে ঢেলে আর ঠান্ডা হতে দেবো। ঠিক যেরকম আমরা বেসনের ধোকাটা বানিয়ে থাকি সেরকমই বানাতে হবে। তো দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা নইলে এটা কাটা যাবে না বা জমাট হবে না। তারপর ঠান্ডা করে আসছি আপনাদের কাছে। তো প্রায় 15 থেকে 20 মিনিট ঠান্ডা আমি করে নিয়েছি। এবার মানে কেটে নেব ছোটো ছোটো আকারে। যেরকম সাইজের আপনারা কাটতে চান সেরকম কেটে নেবেন। আমি ঠিক এর সাইজের কেটেছি, চোখো চোখো করে কেটে নিয়েছি, একটু ছোটো ছোটো করে পিস করেছি। ভাঙে না, কিছু না, খুব সহজে কিন্তু কাটা হয়ে যায় যদি রান্নাটা মানে জমাটটা পারফেক্ট হয়। আমার 1 প্লেটের মতো হয়েছে, ছোটো প্লেটের। আর বেশ মানে মিডিয়াম সাইজের কেটেছি, না ছোটো না বড়। এবার রান্নাটা করব। তো ধোকাটাকে আগে ভাজতে হবে। আপনারা সরাসরি এটা ভেজেও খেতে পারেন, আবার রান্না করেও খেতে পারেন। তো আমি রান্না করছি, কড়াইয়ে সর্ষের তেল গরম করেছি। সাদা তেলে এটা করব না, সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেলে দিয়ে দিচ্ছি এক এক করে কেটে রাখা ধোকাগুলো। একটু লাল করে ভেজে নেব, তারপর রান্না করব। আর অনেকে এটা চায়ের সঙ্গে এরকম খেতেও ভালোবাসেন, তারা কিন্তু এরকমও খেতে পারেন গরম গরম, বেশ ভালো লাগে। রান্না না করেও খেতে পারেন। এই ধোকার রেসিপিটি সহজেই হয়ে যায় আর গরম ভাতে বা রুটি সবের সঙ্গে কিন্তু ভালো লাগে। বিশেষ করে এটা গরম ভাতের সঙ্গে একদম মাছ মাংসের স্বাদকেও হার মানায় এই ধোকার এই রেসিপিটা। গরম ভাতের সঙ্গে ধোঁয়াটা যদি ভাত থাকে আর যদি ধোকার এই রেসিপিটা থাকে, অপূর্ব লাগে খেতে। একবার হলেও করে দেখবেন বাড়িতে। আর বেসনের থেকে এই ধোকাটা নেবেন, এই ধোকাতে কিন্তু বেশ একটা আলাদা টেস্ট থাকে। যেহেতু বাজারে তো অনেক কিছু মেশানো থাকে।
অনেকে চিনি দিয়ে এটা ভিজিয়ে রাখেন, মানে ব্যাটারটা। তো আমি চিনিটা ইউজ করিনি, খুব বেশি মিষ্টি মিষ্টি সব জিনিসই কিন্তু ভালো লাগে না, তাই জন্য আমি রান্নার সময় একটুখানি চিনি দেবো। আমি কিন্তু আর ধোকাটা ভেজানোর সময় চিনিটা দিইনি। তো এরকমভাবে সবগুলো দেখুন আমি ভেজে নেব। প্রায় আমার ভাজা হয়ে গেছে অলরেডি। আর একটা প্লেটে আমি সবগুলোকে উঠিয়ে নিয়েছি, একটাও কিন্তু ভাঙেনি। আর মোটামুটি ভেজেছি, খুব যে আমি কড়া করে ভেজেছি তাও না, আর খুব যে নরম করে ভেজেছি তাও না। সব ধোকাগুলো উঠিয়ে নিলাম, এবার রান্নাটা করব। একটুখানি আরও তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই করছি, সর্ষের তেলটা দিয়ে দিলাম, ফোড়ন দিলাম তেজপাতা, গোটা জিরে। এবার গোটা গরম মশলা দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি। গোটা গরম মশলাটা দিলে রান্নাটা মানে ভালো হয়, বেশ মাংসের মতো। তো আমি দারচিনি এক টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে এলাচ আর 3-4টার মতো লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আমি যেহেতু 3টে শুকনো লঙ্কা বেটেছিলাম, এবার কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, আর এক টুকরো দারচিনি দিয়েছিলাম। পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটেছি, একটাই পেঁয়াজ দিয়েছি, একটু রান্না তো পেঁয়াজটা বেশি দিলে আবার বেশি হয়ে যাবে, তাই জন্য আমি একটা পেঁয়াজ দিয়েছি। পরিমাণ অনুসারে আপনারা নিয়ে নেবেন, বেশি কম করে নেবেন। আর পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এখন এর মধ্যে হলুদটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে। তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, একটুখানি নাড়াচাড়া করে নিলাম হলুদটা আর লঙ্কার গুঁড়োটা। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর কষিয়ে নেব। আর খুব বেশি জল দেবো, একটু জলেই দেবো, কেননা ধোকার মধ্যে জলটা টানবে, যেহেতু যখন ফুটবে তখন গরম মশলা ধনেপাতা দিয়ে শেষে নামিয়ে নেব। বিশেষ কারণবশত মশলাটা কষানোর সময় আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো, আমি কিন্তু আর পরের ভিডিওটা করতে পারিনি, সরাসরি কিন্তু আমি রান্নাটা করেই দেখাতে পারবো। তার জন্য আমি আগেই বলে দিলাম যে আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তা আগে বলে দিয়েছি আমি কী কী দিলাম। ধোকাগুলো দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম, বেশি ফোটানো যাবে না, মশলাটা জলটা দিয়ে অনেকক্ষণ ফুটেছিল। তারপর আর ধনেপাতা দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, চাইলে আপনারা ঘিও উপর থেকে দিতে পারেন। তো রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে, আর আমি সব রান্নাটা নিতে পারিনি, দুঃখিত। এভাবে রান্নাটা আপনারা করে নেবেন, আর আমাকে জানাবেন কি কেমন হয়েছে। আমার ফোনটা না বন্ধ হয়ে গিয়েছিলো, সারাদিন ফোনটা আজ খুব ডিস্টার্ব করছে, তার জন্য সব শেষে রান্নার পরে যেটুকু ছিল বাকি খাওয়ার সময় সেটুকুই আমি তুলতে পেরেছি। এবার দেখুন আমার মোটামুটি ধোকাটা হয়ে গেছে, আর একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। তো রান্নাটা কিন্তু অপূর্ব হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই রান্নাটি। সকলকে জানাচ্ছি গুড বাই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, আসছি কোনো আরও একটা পরবর্তী ভিডিও নিয়ে।